আমাদের সমাজে আজকাল এখনও অনেক অনেক মানুষ আছে যারা কুসংস্কারগুলা মনে লালন পালন করে এবং এগুলা বিশ্বাস করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের দেশে বলতে শুধু না, আমাদের দেশে শুধু বললে ভুল হবে, মানে এখনও আছেন কিছু মানুষ যারা নানি দাদির মশলাগুলা এখনও বিশ্বাস করে, হৃদয়ে লালন পালন করে রাখছেন। তো এগুলা থেকে কবে কখন বের হবে আমাদের সমাজের মানুষগুলা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যেমন মহিলারা চুড়ি কেন পরে না, সে নাকফুল কেন পরে না, সে বিবাহিত কি না, তার স্বামী আছে কি না আছে, তার স্বামী যদি থাকে তাহলে তার নাকে নাকফুল নেই কেন, হাতে চুড়ি নেই কেন। আসলে এই ধরনের নানান ধরনের প্রশ্ন আমি আজও পাই। আমার ইচ্ছা অনিচ্ছার উপরেই আমার সব কিছু ডিপেন্ড করে। আমার কিসে পড়ব, আমি কি পড়ব না, কি আমার ভালো লাগবে এবং কি ভালো লাগবে না, সেটা অন্য কেউ ডিসাইড করে দেওয়ার কেউ নেই। আমার যা ভালো লাগবে আমি তা পড়ব এবং যা আমার ভালো লাগবে না আমি তা পড়ব না। সেটা একান্তই আমার ইচ্ছা। আর আমার হাজব্যান্ড যদি চাইতেন তাহলে অবশ্যই আমি পড়তাম। আমার হাজব্যান্ড আমার চাওয়া পাওয়াগুলাতে অনেক মূল্য দেন। এদিকে আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার জন্য খুবই একটা ভালো মানুষ, আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছেন বা আমার জন্য রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আমি কি পড়লাম বা না পড়লাম এখানে অন্য কারোর কেন মাথা ব্যথা থাকবে বলুন তো? আসলে এগুলা মানে যারা আমাকে পছন্দ করে না বা তাদেরকে আমার খুবই ভালো লাগে, কারণ তারা এই যে তাদের নিজের কথা না ভেবে বেশি বেশি আমার কথা চিন্তা করে এবং খুবই আমাকে দেখে খুবই ভালো করে। আমি কোথায় নাকফুল পরছি, কোথায় হাতে চুড়ি পরছি বা না পরছি, মানে এগুলাতে তারা প্রায়োরিটি দেয়। এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এতই নিখুঁতভাবে দেখেন এবং নিখুঁতভাবে বিচার করেন যে আমি নাকফুল পরি নাই বা হাতের চুড়ি পরি নাই। এই জন্য আমার অডিয়েন্সদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসেন বিদায়। তো আপনারা যে নিজের খেয়ে আমার চাকরি করেন সেটা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আর কি আর বলবো, আপনাদের উদ্দেশ্যে আর কিছু বলার নেই। এগুলা যদি আমাদের কোথাও লেখা থাকতো বা হাদিসে থাকতো তখন ঠিক আছে, বাধ্যতামূলক হইতো। এগুলা তো আমাদের জন্য বাধ্যতামূলক না ভাই এবং বোনরা। তো আপনারা কেন অতীত ধরে এখনও বেঁচে আছেন? আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কেন চলার চেষ্টা করতেছেন না? হ্যাঁ, আমাদের মহিলাদেরকে যেগুলা বলা হয়েছে এবং যেগুলা ইসলামের বিরুদ্ধে যায় এগুলো আমরা কখনই করব না এবং কখন করার চেষ্টা করব না। যেরকম আমাদের পর্দা মেনটেন করার কথা বলা হয়েছে, পর্দা মেনটেন করে আমাদেরকে কাজের আদেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই পর্দাটা মেনটেন করে ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব। তারপরেও কেন অনেকের অনেক ধরনের মাথা ব্যথা থাকে, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে আমাদেরকে নিয়ে। কেন ভাই শুধু আমাদেরকে নিয়ে কেন আপনাদের এত প্রবলেম থাকে বলেন তো? আর দুনিয়াতে কি আপনারা কাউকে দেখতে পান না? চোখ দিয়ে দেখবেন ভাই, কাদেরকে দেখতে পান? শুধু আমাদেরকেই আপনারা দেখতে পান। আপনাদের চোখে শুধু আমরাই খারাপ মানুষ। তো আর অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই।